প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে যখন ভর্তির জন্য আবেদন করছেন, আপনাদের অনেকে কিন্তু কলেজ আসছে না। প্রায় কিন্তু 47,000 ছাত্র কিন্তু কলেজ এসেছিল না। ঠিক আছে, তাদের কলেজ না আসার তাদেরই কিন্তু নিজেদের একটা সমস্যা আছে যে তারা কলেজ চয়েস দিতে গিয়ে অনেকে কিন্তু ভুল করছে। তার মধ্যে আরেকটা সমস্যা যে পেমেন্টের যে সমস্যা। ইদানিং যে 47,000-এর মধ্যে অনেকেই কিন্তু পেমেন্ট সম্পন্ন হচ্ছে না। আবেদন করছে ঠিক আছে, কিন্তু পেমেন্ট সম্পন্ন হচ্ছে না। আর অনেকের কিন্তু যে কলেজ চয়েস দিতে গিয়ে কিন্তু তারা ভুল করছে। ঠিক আছে, আজকে এই দেখাবো যে কীভাবে আপনার কলেজ চয়েস দিতে পারে অবশ্যই আপনার কলেজটা আসবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, আগে দেখে নিই যে দ্বিতীয় পর্যায়ের যে আবেদনটা সেটা কিন্তু শুরু হবে 30শে জুন রবিবার থেকে 2 জুলাই পর্যন্ত। ঠিক আছে, আপনারা কিন্তু 2 দিন সময় পাবেন। 2 দিনের ভিতরে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে হবে। ঠিক আছে, আবেদন করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন সেই যে একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ড সিস্টেম, সেই সিস্টেমে চলে যাওয়ার পর লগ ইন করবেন। লগ ইন আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে তীরকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে আপনার যে পিটা আছে, আগে আপনাদের পিটা কিন্তু আগে সম্পন্ন করে নেবেন। ঠিক আছে, যদি পি সম্পন্ন না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু হবে না। ঠিক আছে, পি সম্পন্ন করার পরে আপনারা দেখে নেবেন যে আপনারা যে পিটা কি সম্পন্ন হয়েছে কি না। ঠিক আছে, কারণ এই পি জন্য কিন্তু এবার কিন্তু প্রথম পর্যায়ে অনেকেই কিন্তু এই যে তাদের কিন্তু এই কলেজটা এসেছে না। ঠিক আছে, প্রথম অবস্থা আগে পিটা সম্পন্ন করবেন। করার পর যখন কলেজ চয়েসটা দিবেন ধারাবাহিকভাবে 5টা তো 10টা যে কলেজ দেন আপনারা কলেজে দিবেন, সেই কলেজটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন যে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে যে কলেজে আপনারা দিবেন সেই কলেজে যদি এই পর্যন্ত নেওয়ার মতন এলিজিবল থাকে, ঠিক আছে, আপনার যে রেজাল্ট এই রেজাল্টের মধ্যে যদি এই কলেজে যে কলেজে আপনারা দেবেন পছন্দের সেই কলেজে এলিজিবল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন। ঠিক আছে, আপনার পয়েন্ট কম কিন্তু আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, যখন আপনার মনে করেন 3 পয়েন্ট, ঠিক আছে, আপনার মানবিক শাখা, ঠিক আছে, ওখানে যদি আপনি জেলাভিত্তিক একটা কলেজে দেন তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, জেলাভিত্তিক কলেজে কিন্তু হবে না। যদি উপজেলা ভিত্তিক কোনো কলেজে দেন তাহলে অবশ্যই হবে। ঠিক আছে, অথবা এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে জিপিএ 5 পেয়ে কিন্তু 8,500 শিক্ষার্থী কিন্তু কোনো কলেজে চান্স নেই, কারণ তাদের যে একটা সমস্যা যে কলেজ দিতে তারা ভুল করছে। ঠিক আছে, কলেজ দিয়ে তারা ভুল করছে। আর একটা সমস্যা যা পেমেন্টের সম্পন্ন আছে। ঠিক আছে, তার জন্য বলবো যে 5টা 10টাতে কলেজ দেবে, ভালোভাবে বুঝে শুনে দেবেন যে আপনার রেজাল্ট উপর ভিত্তি করে যে এই কলেজে আপনার জন্য এলিজিবল হবে। ঠিক আছে, এই নিয়ে এইভাবে কিন্তু দেবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে কীভাবে আপনার কলেজ চয়েস দেবেন সঠিকভাবে। ঠিক আছে, যদি এইভাবে কলেজ দেন তো অবশ্যই আপনার দ্বিতীয় পর্যায়ে অবশ্যই আপনার কলেজ আসবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।